আপনারা জানেন আজকে 1 জুলাই, গত বছর জুলাই থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল। আমরা যদি আরেকটু পিছনে যাই, 2018 সালের পুনঃসংস্কার আন্দোলন থেকে তরুণদের একটি দল রাজনৈতিক সচেতন হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইউনিভার্সিটিগুলোতে পুনঃসংস্কার নিয়ে আন্দোলন শুরু করে। তারই ধারাবাহিকতায় তরুণদের মাঝে যে একটা রাজনৈতিক সচেতনতা আসে, তারপরে 2024 সালে পুনঃসংস্কার 2022-এর সেই দাবিকে প্রত্যাখ্যান করে পুনরায় আবার পুনঃসংস্কার আন্দোলনে নামে। তার ধারাবাহিকতায় 2024 সালে গণঅভ্যুত্থান ঘটে। প্রিয় নেতৃবৃন্দ, যেই পরিবর্তন আমাদের যুবকদের মাঝে এসেছে, আমরা যদি আগামীর বাংলাদেশকে একটি সুশৃঙ্খল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সেই জুলাই আগস্টের মতো আগামী দিনেও আমাদেরকে বন্দুকের নলার সামনে দাঁড়িয়ে থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, যেভাবে আমরা বিগত ফ্যাসিস্টকে উৎখাত করেছিলাম, আগামী দিনেও যদি কোনো ফ্যাসিস্ট জন্ম নেয়, সে একইভাবে বন্দুকের নলার সামনে দাঁড়িয়ে আমরা সেই ফ্যাসিস্টকে উৎখাত করবো ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, যতদিন পর্যন্ত বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত যুবকরা প্রতিবার বন্দুকের নলার সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি এখানে আবার বক্তব্য শেষ